ভারতের বিপক্ষে একাই ম্যাজিক দেখালো জেফ্রি ভ্যান্ডারসন, কিন্তু গম্ভীরের একটা ভুলের কারণে হারলো। কি সেই কারণ? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম ওডিআই ম্যাচে ভারত ম্যাচ ড্র করেছিল এবং ওই ম্যাচে ওপেনিং জুটি 75 রানের পার্টনারশিপ করেছিল এবং একইভাবে দ্বিতীয় ওডিআই ম্যাচে শুভমান গিল এবং রোহিত শর্মা ভালো পার্টনারশিপ তৈরি করে। এই ম্যাচে তারা দুজনে 97 রানের পার্টনারশিপ তৈরি করে এবং প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা 50 তুলে নিয়েছে। শুভমান গিল এবং রোহিত শর্মা আউট হওয়ার পর দলের ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে পড়ে। টানা 2 ম্যাচে বিরাট কোহলি খুব একটা সুবিধা করতে পারেনি। তবে বিরাট কোহলির চেয়েও বড় প্রশ্ন উঠেছে গৌতম গম্ভীরের পরিকল্পনা নিয়ে। তিনি মূলত ভারতের ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে দিয়েছে। আগে আমরা দেখেছি বিরাট কোহলির আউটের পর আইয়ার ব্যাটে নেমে থাকে আর 5 নম্বরে ব্যাট করতে আসে KL রাহুল, কিন্তু গৌতম গম্ভীর এই ভুলটা করে ফেলেছে। KL রাহুল এবং আইয়ারের আগে টানা 2টি ম্যাচে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে নামিয়ে দিয়েছে, যার ফলে ভারতের ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে পড়ে। যখন 4 আর 5 নম্বর ব্যাটিং দ্রুত আউট হয়ে যায় তখন KL রাহুল এবং আইয়ারের উপর বাড়তি চাপ পড়ে, তাই তো তারাও খুব একটা ভালো খেলতে পারছে না। অথচ আইয়ার এবং KL রাহুলকে 4 নম্বর 5 নম্বর ব্যাটিং করানো হতো, তাহলে তারা ব্যাটিংয়ের হাল ধরতে পারত। কিন্তু গৌতম গম্ভীর এই সুযোগটা দিচ্ছে না, মূলত তার কারণে এই ম্যাচ হারল।